আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 ডাউনলোড করবেন এবং সেটআপের উপযোগী করার জন্য বুটেবল করবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা সেই বুটেবল করা পেনড্রাইভ দিয়ে উইন্ডোজে সেটআপ করবেন। তো আমি আমার পিসির কনফিগারেশন বলে নিচ্ছি। আমার পিসিতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 3400G এর প্রসেসর এবং মাদারবোর্ড আছে গিগাবাইটের B450D2H এই মাদারবোর্ড। আর আমি ইউজ করছি একটি 32GB অ্যাডাপ্টার পেন ড্রাইভ, যেটাতে আমি উইন্ডোজ 11 প্রো বুটেবল করে রেখেছি। একটা কথা মাথায় রাখবেন, যখন উইন্ডোজ 11 প্রো এটি বুটেবল করব তখন একটি অপশন থাকবে ডিসেবল অনলাইন রিকোয়ারমেন্ট, এরকম একটা অপশন থাকবে। ওটা ক্লিক করে বা টিক চিহ্ন দিয়ে তারপর বুটেবল করব। না হলে যখন আমরা উইন্ডোজটি সেট আপ করবো তারপর অনলাইন কানেকশন দিতে হবে, মাস্ট বি। অনেক ঝামেলা হয়, এই জন্য ওটি অন করে রাখবো যেন এরকম ঝামেলা না হয়। তো আমি ওটা করে রেখেছিলাম। আর আপনারা অবশ্যই পিসিটি যখন অফ থাকবে তখন পেনড্রাইভটি দিয়ে উইন্ডোজ সেট আপ করবেন। আমার যদিও সেট আপ করাই আছে, তারপর আপনাদের দেখানোর জন্য আমি আবার করছি। এই যে আমি পেনড্রাইভটি লাগিয়ে নিলাম, লাগানোর পর রিস্টার্ট দেব। তবে আপনারা এটি অফ থাকা অবস্থাতেই করবেন, যখন অন করবেন তারপর। এই যে আমি রিস্টার্ট দিলাম। আর বায়োস মেনুটা আনতে অনেক মাদারবোর্ডে অনেক ফাংশন কি আছে, যেমন F7 F9 10 11। আর ডিফল্ট হলো ডিলেট, এই জন্য আমরা শুধু ডিলেট বাটনটি প্রেস করব, তাহলে বায়োস মেনু চলে আসবে। আমরা যারা অনেকে ইমুলেটর ইউজ করি পিসিতে, তাদের ভার্চুয়ালাইজেশন এটি অন রাখা লাগে, যার কারণে যে আমি এখান থেকে অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি সেটিংস, এখানে এসে অ্যাডভান্স সিপিইউ কোর সেটিংস এখানে আসবো, এনে এটি অন করে দেব। এই যে SVM মোড, এটা আমার ইনেবল করাই আছে। আর উইন্ডোজ 11 প্রো সেটআপের জন্য কিছু রিকোয়ারমেন্ট লাগে, যেমন TPM চিপ এটি থাকা লাগবে, তারপর সিকিউর বুট এটি অন রাখা লাগবে। আর সিকিউর বুট অন রাখার জন্য যেখানে ফাস্ট বুট এটি ডিসেবল করে রাখবো, তারপরে যে CSM সাপোর্ট এটি ডিসেবল করব, নাহলে সিকিউর বুটের অপশনটি আসবেই না। তো এটি আমার করা আছে, সিকিউর বুটটাও অন করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপরে এই দেখেন TPM যেটার কথা বললাম, যে AMD CPU FTPM এটা এনেবল করে রেখেছি। এরপর আমরা একটা কাজ করব, যাদের এই অপশনটা আছে ERP এটা এনেবল করে দেব। কারণ দেখা যাচ্ছে কিছু মাদারবোর্ড আছে যেগুলোতে পিসি শাটডাউন করার পরেও কিবোর্ড আর মাউসের আলো জ্বলেই থাকে। যাদের এই সমস্যাটি হচ্ছে তারা ERP এটা এনেবল করে দেবেন, তাহলে এই সমস্যাটি ইনশাল্লাহ আর হবে না। তো মোটামুটি কাজ শেষ, এবার বুট ধরানোর পালা। তো আমরা এই দেখতে পাচ্ছি বুট ওভাররাইড, এখানে আমার পেন ড্রাইভের নামটি শো করছে, একটা USB ফ্ল্যাশ ড্রাইভ। এটাতেই আমরা বুটেবল করে রেখেছিলাম। তো এটাতে ডাবল ক্লিক করব অথবা এন্টার প্রেস করব, তাহলে দেখবেন উইন্ডোজটি বুটেবল হয়ে এই যে চলে আসবে। তো এই দেখেন চলে আসছে। আসার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল নাও, এখানে কিছু অপশন আসবে, এগুলো অবশ্যই ফলো করবেন, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যদিও আমার লাইসেন্স আছে, তারপরও এখানে আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটা দেব, কোনো ভেজাল যদি না চাই তাহলে। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এটা দিলাম। দেওয়ার পরে যে উইন্ডোজ 11 প্রো এটাতে সিলেক্ট করব, তারপর নেক্সট। আর এখানে দুইটা অপশন থাকবে, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। এই যে আপগ্রেড আর কাস্টম, যারা সাধারণত সি ড্রাইভে বা যেখানে উইন্ডোজ আছে ওখানে সব কিছু রেখে জাস্ট উইন্ডোজটি আপডেট করতে যাচ্ছেন, তারা এই অপশনটি সিলেক্ট করবেন। আর যারা একদম ক্লিন ইনস্টল করতে যাচ্ছেন তারা কাস্টমে ক্লিক করবেন। তবে কাস্টম এটা দেওয়াটাই বেটার, আর উইন্ডোজ সবসময় ক্লিন ইনস্টল করার চেষ্টা করবেন।
আর ক্লিন ইনস্টলের জন্য অবশ্যই ফরম্যাট করতে হবে, তাই যাদের দরকারি কোনো ফাইল আছে সি ড্রাইভে তারা ওটা অবশ্যই ব্যাকআপ রেখে দেবেন। তো আমরা এটা ক্লিক করলাম, করার পরে দেখেন এই তিনটা আমার লোকাল ড্রাইভ, এখানে আমার প্রয়োজনীয় সব ডাটা আছে, তো এগুলো আমি কিছু করব না। তারপরে যে দেখতে পাচ্ছি ড্রাইভ 1 পার্টিশন 100 MB, এটি ফরম্যাট করে দেব। তারপর ড্রাইভ 2, এটি ফরম্যাট হবে না। আর এই যে ড্রাইভ পার্টিশন 3, এটাতে আমার উইন্ডোজ রাখা আছে আর এটি আমার এসএসডি, এটি ফরম্যাট করে দেব। তারপর নিচে আরেকটা পার্টিশন আছে, পার্টিশন 4, এটিও ফরম্যাট করে দেব। দেওয়ার পরে যে এসএসডিতে আমরা সিলেক্ট করব, করার পরে যে নেক্সট, তাহলে উইন্ডোজের যে ফাইলগুলো এটা কপি হওয়া শুরু হবে। এই যে হচ্ছে, আর এটি হতে সাধারণত 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। ততক্ষণ আমরা একটু স্কিপ করি, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, উইন্ডোজ 11 প্রো এটি অফিসিয়াল আইএসও ফাইল আমি মাইক্রোসফট থেকে ডাউনলোড করেছিলাম, আর এটির জন্য অবশ্যই একটি লাইসেন্স লাগবে, লাইসেন্স হলে সবচেয়ে ভালো হয়। আর কখনোই কোনো ক্র্যাক সফটওয়্যার দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভ করার চেষ্টা করবেন না, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার যে অ্যাকাউন্টগুলো আছে বা যে অ্যাকাউন্টগুলো আপনি অ্যাড করবেন সেগুলো হ্যাক হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন যেন জেনুইন লাইসেন্স কিটা কিনে তারপর অ্যাক্টিভ করতে, এটা চেষ্টা করবেন। আর কারো যদি লাইসেন্সের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি দিয়ে দেব সবচেয়ে কম দামে বা সবচেয়ে কম মূল্যে। আর উইন্ডোজ সংক্রান্ত বা কম্পিউটার সংক্রান্ত যত সমস্যাই হোক আমাকে ইনবক্সে নক করবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। দেখতে পাচ্ছি গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এটি হয়ে গেছে। তারপর হচ্ছে ইনস্টলিং ফিচার্স, তারপর হবে ইনস্টলিং আপডেটস, তারপরে ফিনিশিং আপ। এই ফিনিশিং আপ যখন হয়ে যাবে তখন আমরা পেন ড্রাইভটি খুলে ফেলবো। এই যে হয়ে গেছে, এখন পেন ড্রাইভটি আমরা খুলে ফেলবো, এখন আর দরকার নেই। তারপর এটা অটোমেটিক রিস্টার্ট নেবে, তারপর বাকি কাজগুলো হবে। এই দেখুন অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নিল। আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য হারা হবেন না, আর টেনশনের কোনো কারণ নেই। তবে ফরম্যাটের সময় অবশ্যই জেনে শুনে শিওর হয়ে তারপরেই ফরম্যাট দেবেন, নাহলে অনেক সময় পার্সোনাল যে ডাটাগুলো থাকে ড্রাইভে রেখেছেন ওগুলো ফরম্যাট হয়ে যেতে পারে। তাই ইনশিওর হয়ে তারপরেই ফরম্যাট করবেন সি ড্রাইভটা। আর এখানে দেখতে পাচ্ছি সব কিছু রেডি হচ্ছে, এখানে কিছু করা লাগবে না, কোনো বাটনও প্রেস করা লাগবে না, এটা অটোমেটিক্যালি সব কিছুই হবে। দেখতে থাকেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যদি কারো নেট কানেকশন দেওয়া থাকে তাহলে খুলে নেবেন, নাহলে নেট কানেকশন পেলে একটু প্রবলেম হয়। তো আমরা ওগুলো পরেও করতে পারবো, যেমন অ্যাকাউন্ট অ্যাড করা বা উইন্ডোজ অ্যাক্টিভেশনের যে কাজগুলো ওগুলো পরে করব, তাই নেট কানেকশনটি খুলে রাখবেন। আর ফাইলগুলো রেডি হতে কিছুক্ষণ সময় লাগবে, তাই অবশ্যই ধৈর্য ধরবেন। অটোমেটিক্যালি রিস্টার্ট নেবেন, কেউ আবার টেনশন করবেন না। তারপর বাকি প্রসেসগুলো শুরু হবে। এই যে দেখুন হচ্ছে, জাস্ট এ মোমেন্ট। এখানে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিতে পারে, এটি নির্ভর করবে আপনার এসএসডির স্পিড বা পিসির যে কনফিগারেশন সেটার উপর সময়টি নির্ভর করবে। এই যে সেট আপ উইজারটা চলে আসছে, এখানে আমরা কিছু জিনিস ফলো করব, যেমন এই যে রিজিয়ন আমরা ঠিক করে নেব। এটি ইউনাইটেড স্টেটস আছে, এটা আমরা বাংলাদেশ করে দেব, এটা বাংলাদেশ। তারপর ইয়েস, তারপর এটা ইউএস, এটা ইয়েস করব। তারপর যে স্কিপ, এখানে স্কিপ করার পর এই যে আমার নেট যদিও আছে তারপরও ওই কাজগুলো পরে করব।
এই জন্য আমি দিব আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, তারপর কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, তারপর নিজের নাম দিয়ে দেব, তারপর নেক্সট। যদি কেউ পাসওয়ার্ড দিতে চান তাহলে দিবেন, আর না দিলে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট করব। আর এই যে অপশনগুলো এগুলো অফ রাখবো, এগুলো দরকার নেই, অযথা ব্যাকগ্রাউন্ডে সব ডাটা ইউজ হয়, তাই এগুলো সব অফ করে দেব। তারপরে যে অ্যাকসেপ্ট, এখানেও 2 মিনিটের মতো সময় নিতে পারে, তাই আমরা অপেক্ষা করব। আর এই অবস্থাতে পিসিটি অফ করবেন না, না হলে অনেক ডিস্টার্ব দিতে পারে। আর এটা যেহেতু আপডেট ভার্সন আর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা জেনুইন উইন্ডোজ, তাই এটাতে কোনো প্রবলেম নেই, এটি স্টেবল ভার্সন। অনেকে আছে যারা মনে করে যে উইন্ডোজ 11 সেট আপ দিলে হয়তো অনেক প্রবলেম হবে, কিন্তু আসলে সেগুলো ভুল। প্রথম যখন আসছিল তখন বেটা ভার্সন ছিল, যার কারণে অনেকে অনেক প্রবলেম ফেস করেছে। তবে এই নতুন আপডেটের পরে আর কোনো সমস্যা আমি পাইনি। তো আমি কিছুক্ষণ স্কিপ করছি, নাহলে ভিডিও আবার বড় হয়ে যাবে। প্রায় হয়েই গেছে, এই দেখুন হয়ে গেছে। তো আমার ডিসপ্লেটি অনেক বড় মনে হচ্ছে, এটির কারণ হলো ড্রাইভার ইনস্টল করা নেই। তবে আমরা অবশ্যই যদি কোনো ভেজাল না চাই তাহলে সেটিংস থেকে উইন্ডোজ আপডেটের মাধ্যমে সব অটোমেটিক্যালি ডাউনলোড করে নেব। যখনই আমরা এই যে উইন্ডোজ আপডেট দেব, চেক ফর আপডেটস, তাহলে এই পিসির প্রয়োজনীয় যা যা আপডেটের প্রয়োজন সব কিছুই হয়ে যাবে, গ্রাফিক্স ড্রাইভার থেকে শুরু করে অডিও ড্রাইভার সব কিছু এটি হয়ে যাবে। তাই আমরা এটা অবশ্যই দিব। আর এটি দেওয়ার পর এক্সট্রা কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমরা ওয়েট করব, তাহলে অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হবে। তারপর যখন রিস্টার্ট যাবে সব কিছু হওয়ার পর তখনই রিস্টার্ট দিয়ে দেব। আর আমার ডিসপ্লেটি বর্তমানে বড় দেখাচ্ছে কারণ কোনো গ্রাফিক্স ড্রাইভার দেওয়া নেই, এটি আপডেটের মাধ্যমেও হবে। তো আমি নেট কানেকশন অন করে দিচ্ছি। আর আমার যেহেতু লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করা ছিল, তাই যখনই নেট পাবে অটোমেটিক্যালি এটি অ্যাক্টিভ হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। যেমন আমি পাসওয়ার্ড দিচ্ছি, এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখবেন অটোমেটিক এটি হয়ে যাবে। আর এখানে আসার পর আমরা প্রথমে যে পার্সোনালাইজড, এখানে এসে মাই কম্পিউটারটি আনবো, এটি দেওয়া থাকে না। তারপরে যে থিমস, তারপরে যে ডেস্কটপ আইকন সেটিংস, এখান থেকে যে কম্পিউটার এটি অ্যাপ্লাই করব। তাহলে দেখবেন মাই কম্পিউটার এটি চলে আসছে, বা দিস পিসি এটি চলে আসছে। আর আমার অ্যাক্টিভ হয়ে গেল কিনা এটা দেখাচ্ছি আপনাদের। এই যে সিস্টেম, এখানে আসার পরে যে অ্যাক্টিভেশন, এই দেখুন আমার কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে, আমি কোনো অ্যাকাউন্টে অ্যাড করি নাই। এই দেখেন কিচ্ছু করিনি, জাস্ট নেট পেলো আর অ্যাক্টিভ হয়ে গেল। আপনাদের হয়তো বা নেট যখন কানেকশন দিবেন তখন অ্যাক্টিভ করার জন্য এখানে বলবে অ্যাক্টিভ উইন্ডোজ। আমার যেহেতু লাইসেন্স আছে এই জন্য আর কিছু চাইলো না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর গ্রাফিক্স ড্রাইভারটি যখনই আপডেটের মাধ্যমে ইনস্টল হয়ে যাবে তখন অবশ্যই পিসিটি রিস্টার্ট করবেন, তাহলে দেখবেন ডিসপ্লেটি ছোট হয়ে গেছে বা যেটি রিকমেন্ডেড সেটা হয়ে গেছে। আর আমি HDMI দিয়ে যেহেতু লাইন দিয়ে রাখছি, তাই অনেকে দেখা যাচ্ছে সাইডে কেটে যেতে পারে। আর আমি যেহেতু একটি কম্পিউটার মনিটরের পরিবর্তে একটি টিভি ইউজ করছি, তাই আমার এমন হচ্ছে। আমি রিমোটের মাধ্যমে এটি ঠিক করব। তবে আপনাদের কিছু করা লাগবে না, যখনই গ্রাফিক্স ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে তখন সব কিছুই হয়ে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর যদি কারো লাইসেন্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ হেল্প করব। আল্লাহ হাফেজ।